বছর আগে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল প্রায় 15 লাখ শিক্ষার্থী, কিন্তু এবার এইচএসসি সমমান পরীক্ষায় ফরম পূরণ করেছে প্রায় 9 লাখ। নিয়মিত শিক্ষার্থীদের প্রায় 5.5 লাখ পরীক্ষায় অংশই নেয়নি, অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের প্রায় 36% পরীক্ষার বাইরে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি কারিগরি শিক্ষা বোর্ডে, যেখানে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না। মাদ্রাসা শিক্ষা বোর্ডেও একই চিত্র। এইচএসসি ও সমমান পর্যায়ে 1/3 শিক্ষার্থীর ঝরে পড়া নিয়ে উদ্বেগের কথা জানাচ্ছেন শিক্ষাবিদরা। তারা বলছে, এমন পরিস্থিতি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে দীর্ঘমেয়াদে। আর দেখা দিতে পারে দক্ষ মানব সম্পদের ঘাটতি, বাড়তে পারে বেকারত্বের কষাঘাত। কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়েও শঙ্কা রয়েছে। এসব মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ দিচ্ছেন তারা। রাশেদ রায়হানের রিপোর্ট। জুলাই, যে মাসে 2 বছর আগে ছাত্র তরুণদের নেতৃত্বে দেশের ইতিহাসের অন্যতম বড় গণ অভ্যুত্থান হয়েছিল, সেই তরুণরাই ছিল পরিবর্তনের প্রতীক। সেই জুলাই মাসে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় দেখা যাচ্ছে ভিন্ন এক বাস্তবতা। নিয়মিত শিক্ষার্থীদের বড় অংশই পরীক্ষায় অংশ নিচ্ছে না। 2 বছর আগে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল প্রায় 15 লাখ শিক্ষার্থী, কিন্তু এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ করেছে প্রায় 9 লাখ। নিয়মিত শিক্ষার্থীদের প্রায় 5.5 লাখ পরীক্ষায় অংশই নেয়নি, অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের প্রায় 36% পরীক্ষার বাইরে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি কারিগরি শিক্ষা বোর্ডে, যেখানে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না। মাদ্রাসা শিক্ষা বোর্ডেও একই চিত্র। শিক্ষাবিদদের মতে, এই ঝরে পড়া শুধু শিক্ষা খাতের নয়, ভবিষ্যতে জনশক্তি ও জাতীয় অর্থনীতির জন্য এক বড় সতর্ক বার্তা। যখন ফার্স্ট ইয়ার শুরু হয়, সেটা শুরু হয় বেশ দেরিতে, যেহেতু এসএসসি পরীক্ষা দেরিতে হয়, এবং শুরু হওয়ার পরে তাদের প্রি টেস্ট, ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা হয়, এরপরে আবার প্রি টেস্ট পরীক্ষা, তারপরে টেস্ট পরীক্ষা। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেকটা পরীক্ষা কেন্দ্রিক হয়ে গেছে। সেখানে কিন্তু শিক্ষণ শিক্ষার কার্যক্রম কলেজ কেন্দ্রিক খুবই কম হয়। এটা কিন্তু শিক্ষার্থীদের উপর এক ধরনের মানসিক চাপ পড়ে, এবং তার ফলশ্রুতিতে সবাই তো আর প্রাইভেট টিউশনি বা কোচিং সেন্টারে যেতে পারে না। বেকার জনগোষ্ঠী তৈরি হওয়ার জন্য এটা একটা ইঙ্গিত। এই শিক্ষাবিদ মনে করেন, এমন চিত্রের পিছনে রয়েছে নানান কারণ। অভিন্ন প্রশ্নমালায় সারা বাংলাদেশের পরীক্ষা হঠাৎ করে আমাদের মন্ত্রী মহোদয় সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নের জন্য ভালো একটা পদক্ষেপ। সেই কারণেও হয়তো অনেক শিক্ষার্থী কিছুটা মানসিকভাবে তারা মনে করতে পারে যে এবার প্রশ্ন কঠিন হবে, বা নতুন সিস্টেমে কীভাবে প্রশ্ন হবে সেটি একটি বিষয়। আর আমার ধারণা কিছুটা দারিদ্রতাও আছে, কারণ আমরা দেখেছি উদ্বেগজনকভাবে আমাদের দেশে কিন্তু কিশোর গ্যাং বেড়ে গেছে। এটা কিন্তু আমাদের নেতিবাচক আচরণের দিকে এই সমস্ত যুবকেরা ভুল পথে প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকে। পরিস্থিতি বদলাতে সমন্বিত পরিকল্পনার তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদরা। এদিকে শিক্ষকদের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে সরকার। বা বোঝা হিসেবে জাতির ঘাড়ে দাঁড়াবে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।